এবার গুরু মায়ের কাছে এসে ডাক দেয়, মা ও মা। মহামায়া দেবী তাড়াতাড়ি বেরিয়ে এসে আর তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলে, কৃষ্ণ আজ থেকে আমি কথা দিলাম বাবা, আজ থেকে আমার ছেলে যা কিছু করবে সব তোর জন্যই করবে। কৃষ্ণ তার হারিয়ে যাওয়া সন্তানকে তার গুরু মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে। এদিকে মধুমঙ্গল নীতি প্রতিদিন কি করে জানেন? কৃষ্ণ সেবার জন্য মাধুকরী করে। মাধুকরী মানে কি গো মা? মাধুকরী মানে কি গো? এই যে আসছে, মাধুকরী মানে ভিক্ষা করা। নীতি প্রতিদিন ভিক্ষা করতে যায়, ভিক্ষা করে যা চাল পায় সব চাল এনে কি করে তার বাবাকে দেয়, তার বাবা তার স্ত্রীকে দেয়, রন্ধন করে কৃষ্ণের সেবা দেয়। এইভাবে ছোট্ট এক ছেলে মধুমঙ্গল ভিক্ষা করে যায়। এদিকে নারদ মুনি কি করেছে? নারদ মুনি একদিন ভগবানের কাছে গিয়ে বলছে, ও প্রভু, প্রভু আমি তো দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমার মনে হচ্ছে জগতে আর তোমার কোনো ভক্ত বলে কিছু নেই, সব হারিয়ে গেছে। এই জগতে যা পাপাচার যা অত্যাচার বেড়েছে আর ভক্ত নেই। ভগবান বলছে, বলো কি নারদ, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার ভক্ত থাকবে। তুমি আমার ভক্ত দেখতে চাও? বেশ, এই যে নারদ, এই যে আমার নারদ দেখেছেন? নারদ নিজেরাই গল্প করে যান, আর আমি যে কিছু কথা বলার চেষ্টা করছি বলছে নারদ দেখেছেন? নারদ নেই আপনাদের এখানে? নারদ কাকে বলা হয়? নারদ, যার কাছে কিছুই রদ হয় না তাকে বলা হয়েছে নারদ। নারদের স্বভাব কেমন? কুটিল স্বভাব। বলছে ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। এর কথা ওকে, ওর কথা তাকে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে সব খবর পাবে। এই যে বলি আপনাদের এখানে দু চারটে নারদ নেই? আপনাদের এখানে আছে কিনা আমি এত জানি না, তবে জেনে রাখুন আমাদের দলের মধ্যে একজন নারদ লুকিয়ে আছে। মুখ দেখে আপনারা দেখে নিন নারদরা কে হতে পারে। আমি কিন্তু বলবো না, বললেই তো ঝগড়া আরম্ভ হবে। কাল থেকে আর আমাদের সাথে গানে যাবে না, তখন কি করব আপনারা বুঝে নিন। তা নারদকে বলছে, ও নারদ বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে আমার পরম ভক্ত দেখতে পাবে। তাহলে নারদ আসছে বৃন্দাবনে ভক্ত দেখতে। নারদ বলছে, ও মা, নারদ বিনা যন্ত্রে সদা সর্বদাই কার নাম করে? নারায়ণ নারায়ণ। কি গো কার নাম করে? নারায়ণ নারায়ণ। নারদ বলছে, বাবা বৃন্দাবনে যাওয়ার সুযোগ পেয়েছি, আজকে আর নারায়ণ নারায়ণ বলবো না, কার নাম করব? হ্যাঁ, রাধা রানীর নাম। চলো রাধা রানীর নাম গাইতে গাইতে নারদের সাথে আমরাও বৃন্দাবনে প্রবেশ করি। আরো একবার রাধা নাম গাইবো আমরাও। নারদ যাচ্ছে বৃন্দাবনে, কেমন ভাবে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে করতে নারদ চলে যায়। রাধা 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 বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধা 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 রাধা। সবাই উলুধ্বনি। হরি বল হরি বল। রাধা রাধা বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে।
রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা রাধা বলো রাধা নামী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। মায়েদের ঘুম পাচ্ছে কি জয় কিছু ভুল বললাম হাই দেখুন আই ধুলে পড়ে ঘুম পাচ্ছে আরে না না আপনাদের কোনো দোষ নেই, দোষ তো আমার, আমি একটু পরীক্ষা করলাম আর কি যে মনটা কতটা এদিকে আছে। হ্যাঁ ওহ মা ঘুম চলে আসছে, আই দেখুন মা ঢুলে পড়ছে। আরে আপনাদের কোনো দোষ নেই, আমি পরীক্ষা করে নিলাম যে মনটা কতটা এদিকে আছে। হ্যাঁ এইভাবে এক মনে এক ধ্যানে আমাদেরকে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়, তাই তো? চলুন সবাই হাত তুলে সবাই রাধে 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 বলো রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয় বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে আজ আমি একা গাইবো না, আপনাদেরকেও গাইতে হবে। আমিও রাধে রাধে বলবো, আপনারাও বলবেন। কি বলবেন তো? হ্যাঁ বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। করতালি দিয়ে বলো রাধে রাধে বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। বাজাচ্ছে না কেন বলুন তো? কিছু একটা প্রবলেম আছে। এই বাজাচ্ছে না কেন? হ্যাঁ? কারা বলেনি? সবাই বলেছে, তুমি শুনতে পাওনি। কালা এই বাজাবে না কেন? এটা কি আবার? মায়েদের করতালি তো? করতালি শুনবে তবে বাজবে। ও আমার সবাই মিলে জোর করে আমার করতালি করুন তো। আস্তে আস্তে বাবা করতালি দিতে বলেছি, মানে এমন করতালি দিচ্ছেন ওই রাস্তার মধ্যে বড় বড় লরিগুলো পেরিয়ে যাচ্ছে আর করতালির আওয়াজ শুনে সব এখনই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে পড়ছে। মানে বলুন তো, যেন মনে হচ্ছে যেন মুড়ি ভাজার কল বসেছে। হরিবোল হরিবোল হ্যাঁ এইভাবে করতালি দিলে হবে? করতালিটা দেবো কেমন করে? চলুন আমি শিখিয়ে দেবো। একটা তালি কৃষ্ণ করে আয় ভালো করে বাজাবে। চলো সবাই আমার সাথে উলুধ্বনি। রাধে রাধে রাধা রানী কি, জয় বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। সবাই বলো রাধে রাধে করতালি। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে
বৃন্দাবনে গিয়ে ভক্ত দেখতে পাচ্ছে না, কি দেখতে পাচ্ছে যে ভগবান গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, রাখালদের সাথে এঁঠো ফল কেড়ে খাচ্ছে, রাখালদের সাথে ধুলোবালি লয়ে খেলা খেলছে। নারদ তো দেখে অবাক হয়ে গেল, আরে যে ভগবান সে কি ওই গাছের, আচ্ছা গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, রাখালদের সাথে এঁঠো ফল কেড়ে খাচ্ছে, রাখালদের সাথে ধেনুবৎস গণ লয়ে গোচারণে যাচ্ছে, নারদকে তোমার ভক্ত দেখতে পাচ্ছে না। নারদ ফিরে এলো, ফিরে এসে বলছে, ও প্রভু তুমি তো আমায় বৃন্দাবনে পাঠালে ভক্ত দেখতে, কিন্তু কই বৃন্দাবনে তো কোনো ভক্ত দেখতে পেলাম না। নারদ তোমাকে হোমিওপ্যাথি দিলে হবে না, অ্যালোপ্যাথি দিয়ে ডাইরেক্ট ইনজেকশন দিতে হবে। বৃন্দাবনে তুমি ভক্ত দেখতে পেলে না, ঠিক আছে শোনো, তুমি চলে যাও সন্দীপন মুনি, মানে অবন্তীনগরের সন্দীপন মুনির আশ্রমে, সেখানে গেলে তুমি ভক্ত দেখতে পাবে। আচ্ছা প্রভু সেখানে গেলে যে ভক্ত দেখতে পাবো, তাহলে সাক্ষী হিসাবে একজন কাউকে নিয়ে যেতে হবে। বলছে সাক্ষী হিসাবে যদি নিয়ে যেতে চাও তাহলে ভোলানাথ মহেশ্বরকে নিয়ে যাও। তাহলে কে কে যাচ্ছে জানেন? ভোলানাথ, নারদ মুনি আর সাথে আছে পিতা ব্রহ্মা। তিনজন কি করলো? বৈষ্ণবের রূপ ধারণ করেছে, মানে বৈষ্ণব সেজেছে। তিনজন বৈষ্ণব সেজেছে, বৈষ্ণব সেজে আজ আসছে কোথায়? অবন্তীনগরে সন্দীপন মুনির আশ্রমে। কেমন ভাবে? ভগবানের নামে জয়গান গাইতে গাইতে। কেমন ভাবে? ভগবানের নামে জয়গান গাইতে গাইতে আসছে সন্দীপন মুনির আশ্রমে। গোবিন্দ মেরো হ্যাঁ, গোপাল মেরো হ্যাঁ, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरा है, गोपाल मेरा है, शिवा के बिहारी नंदलाल मेरो 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 है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरा है, गोपाल मेरा है, बाजो श्री राधे, बाहो श्री राधे, जपो श्री राधे, बोलो राधे राधे। भजो श्री राधे, कहो श्री राधे, जपो श्री राधे, बोलो राधे राधे। बाजो श्री राधे, बाहो श्री राधे, जपो श्री राधे, बोलो राधे राधे। भजो श्री राधे, कहो श्री राधे, जपो श्री राधे, बोलो राधे राधे। शिवा के बिहारी नंदलाल मेरो है, 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 गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद लाए गो मेरो हरि है, बोल हरि गोपाल मेरो है, बोल। मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरा है, गोपाल मेरा है, भवती भिक्षां देहि, भवती भिक्षां देहि, भवती भिक्षां देहि। আর দেরি না করে যেই না সাড়া দিয়েছে, অমনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুরুদেব সন্দীপন মুনি তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে। যেই না দরজা খুলে দিয়েছে, অমনি ভগবান এসে দাঁড়িয়েছে। দরজা খুলে দিতে সন্দীপন মুনি তাদেরকে ভেতরে নিয়ে এসে, আহা আজ আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে পরম বৈষ্ণব এসেছে।
তাদের জল শরবত দিয়েছে। তারা বলে উঠলেন, শোনো, আজ তোমার বাড়িতে জল শরবত আমরা পাবো না, আজ তোমার বাড়িতে আমরা একটু সেবা করতে চাই। বেশ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে অতিথি এসেছে, বেশ আপনারা একটু বসুন, আমি সেবার ব্যবস্থা করছি। যেই না সন্দীপন মুনি বাড়ির ভেতরে গিয়ে তার স্ত্রীকে বলছে, ওগো শুনছো, বাড়িতে 3 জন বৈষ্ণব এসেছে, তারা সেবা করতে চায়, নাও নাও রন্ধন বসাও, রান্না করো। মহামায়া দেবী বলছে, স্বামী বাড়িতে তো কিছুই নেই, কি দিয়ে রান্না করব? সে কি আমাদের ছেলে মধুমঙ্গল কোথায়? স্বামী, সে তো কোন সকাল বেলায় ভিক্ষায় বেরিয়ে গেছে, সে যখন আসবে তাকে তো প্রায় সন্ধে হয়ে যাবে, আর তাকে যদি আমার অতিথিরা চলে যায় তাহলে যে সংসারে অমঙ্গল ঘটবে। হরি বল, হরি বল। তার থেকে বরং তুমি এক কাজ করো, ওই অতিথিদের কাছে অনুনয় বিনয় করে একটু সময় ভিক্ষা চেয়ে নাও, আমাদের ছেলে ফিরে এলেই আমরা রন্ধন করে সেই বৈষ্ণবদের সেবা দেব। হরি বল। সন্দীপন মুনি অতিথিদের কাছে গিয়ে বলছে, ওহে ঋষিবর, ওহে মুনিবর, আমার ছেলে গেছে ভিক্ষায়, ভিক্ষা থেকে ফিরে এলেই আমরা আপনাদের সেবা দিব, তা একটু যদি সময় দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা বেশ, কোনো চিন্তার কারণ নেই। শোনো, আমরা সারাদিনে একবার সেবা নিই, যখন খুশি সেবা দিলেই হলো। 3 জন বৈষ্ণব রয়েছেন, বিশ্রাম করছে, আর এদিকে কি হয়েছে দেখুন। এদিকে মধুমঙ্গল গেছে ভিক্ষা করতে। এই যে ওমা, আজ মধুমঙ্গল ভিক্ষা করে এত চাল পেয়েছে, চালের পটলাটাকে আনতে পারছে না ভারীতে, চালের পটলাটা আনতে পারছে না, যমুনা নদী পার হবে। এদিকে ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তারই সর্বনাশ, যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি তখন হই তার দাসানুদাস। হরি বল, হরি বল। মধুমঙ্গল চালগুলি লয়ে যমুনা নদী পার হবে, এমন সময় ভগবান কি করলো, একটা কচ্ছপের মূর্তি ধারণ করেছে। কচ্ছপের মূর্তি ধারণ করে জলের তলায় লুকিয়ে আছে, আর মধুমঙ্গল চালগুলি লয়ে যেই না জলের তলায় এই পা দিয়েছে, আর পা দিতেই কচ্ছপের পিঠে পা, আর পা দিতেই পা পিছলে ধরাম করে জলের মধ্যে পড়ে গেছে। আর যেই না জলের মধ্যে পড়ে গেছে, সব চাল যমুনার জলে ছড়িয়ে গেছে। মধুমঙ্গল তো অঝোর নয়নে কাঁদছে, সব চাল চলে গেল, আমি গোবিন্দ সেবা দেব কি করে? না, এই মুখ আমি আর বাবা মাকে দেখাতে পারবো না, না, এই মুহূর্তে আমি যমুনার জলে গিয়ে আত্মহত্যা করব। মধুমঙ্গল ছুটতে ছুটতে গিয়ে যেই না যমুনার জলে আত্মহত্যা করতে যাবে, অমনি বলছে, কৃষ্ণ, আমি তোর প্রাণে বাঁচবো না ভাই, তাই শেষবারের মতো একবার আমি তোকে ডাকি। যেই না মধুমঙ্গল কৃষ্ণ 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 বলে ডাকছে, অন্তর্যামী ভগবান আর থাকতে না পেরে মধুমঙ্গলের হাতটা ধরে নিয়েছে। মধু, এই মধু, কি করছিস তুই? কৃষ্ণ, তুই এসেছিস, আমায় ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে, আমায় যেতে দে, আমি আত্মহত্যা করব। এই মধু, তুই যে আত্মহত্যা করবি জানিস, আত্মহত্যা করা মহাপাপ। ও পাপ, আমার পাপ করতে কোনো দ্বিধা নেই। ও, তোর পাপ করতে যদি কোনো দ্বিধা নেই, তাহলে এক কাজ কর, তোর চাল চলে গেছে বলে তো তুই আত্মহত্যা করছিস। ওই দেখ, ওই বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই বাড়িতে কালকে অনেক লোকের সেবা দেওয়া হবে, অনেক অনেক জিনিসপত্র আনা হয়েছে। তুই সন্ধেবেলায় ওদের বাড়িতে যাবি, আর তোর যা যা দরকার, চাল ডাল তরি তরকারি নিয়ে আসবি, তাহলে অতিথি সেবাও হয়ে যাবে, আর তোকে আত্মহত্যাও করতে হবে না। মধুমঙ্গল বলছি, কৃষ্ণ, আমি চুরি করব ভাই, চুরি করা যে মহাপাপ,
বাহ মধু, এই যে তুই আত্মহত্যা করছিলি এটা পাপ নয়। তুই আত্মহত্যা করে না হয় এই পাপ করছিলি, এবার চুরি করে না হয় ওই পাপ করবি। হ্যাঁ রে, কিন্তু ওই বাড়িতে আমি যাব কেমন করে? বলছে শীত কেটে যাবে। শীত কাটবো কেমন করে? আমার কাছে কি কোনো অস্ত্র আছে কৃষ্ণ? তোর কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। এই দেখ বাঁশি, এই বাঁশি তোকে দেব, আর এই বাঁশি লয়ে তুই দেওয়ালের মধ্যে নবগোবিন্দাই বলে মারবি, আর মারলে বিশাল বড় ছিদ্র হয়ে যাবে, আর ছিদ্র হলেই বাড়ির ভেতরে প্রবেশ করবে। সেই বাঁশি লয়ে মধুমঙ্গল যেই না ওদের দেওয়ালের মধ্যে নবগোবিন্দাই বলে মেরেছে, বিশাল বড় ছিদ্র হয়ে গেছে। আর ওই ছিদ্র দিয়ে মধুমঙ্গল বাড়ির ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে চাল ডাল তরি তরকারি সব নিয়ে আর চলে আসছে। আস্তে আস্তে মা একটা পাত্র রাখা ছিল, হাতের মধ্যে লেগে ধড়াম করে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে অমনি অমনি বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে। আরে বাড়িতে চোর ঢুকেছে, ওকে ধর, ওকে ধর, ওকে ধর। মধুমঙ্গল ছুটতে 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 গিয়ে আর ওই ছিদ্রের মধ্যে কেবলমাত্র মুন্ডটা বেরিয়েছে মা, বাইরের দিকে মুন্ডটা, আর ভেতর দিকে বাড়ির মালিক এসে মধুমঙ্গলের পা দুটো এই ধরে ফেলেছে, পা দুটো ধরে টান দিচ্ছে। আর এদিকে সন্দীপনমণি ছেলের আসতে দেরি হচ্ছে বলে একটা প্রদীপ লয়ে ছেলেকে খুঁজতে বেরিয়েছে। আর ঠিক সেই সময় ওই প্রদীপের আলোতে ছেলেকে দেখতে পেয়েছে। হরি বল, হরি বল। শুধু ছেলের মুন্ডটাকে দেখছে, বাইরের দিকে মুন্ডটা। হাই মধু, এখানে তুই কি করছিস? হাই বেরিয়ে আই ওখান থেকে, আই বলছি। এত দেরি হয়ে গেল এখনো বাড়ি যাসনি, আই। মধুমঙ্গল তার বাবাকে দেখে কেঁদে ফেলেছে। বাবা, আর তুমি ওইভাবে ডেকো না বাবা, আর তো তুমি আমায় ডেকো না বাবা, আর তো আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো বাবা? শোনো, আজ আমি চুরি করতে এসেছিলাম, আর চুরি করতে এসে আজ আমি ধরা পড়ে গেছি বাবা, ধরা পড়ে গেছি। হরি বল, হরি বল, হরি বল। কি তুই চুরি করতে এসেছিস? মধু, তুই না কৃষ্ণের বন্ধু? হ্যাঁ বাবা, বিশ্বাস করো আমি চুরি করতে চাইনি বাবা, ওই কৃষ্ণই তো আমায় এখানে পাঠালো। চুপ কর, দুরাচারী পাপাচারী নিজে চুরি করে কৃষ্ণের নামে দোষারোপ করছিস। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি চুরি করতে যাইনি বাবা, আমি চুরি করতে যাইনি। এই দেখো কৃষ্ণের বাঁশি। যেই না বাঁশিটা দেখেছে, দেখা মাত্রই বলে উঠলো কৃষ্ণ, কৃষ্ণ হরি বল, হরি বল। হে কি তোমার লীলা, হে কি তোমার লীলা, ভগবান কৃষ্ণ এ কি করলি রে কৃষ্ণ? তোমার লীলা বলো, এই জন্যই কি তুই আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছিলি? এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা। বললারে কৃষ্ণ, কেড়েই যদি নিবি কেন ফিরিয়ে দিয়েছি? এই কি তোমার লীলা। তুমি কারে ভাষা
করে কানা, এই কি ভাবের খেলা, এই কি ভাবের খেলা। ওগো তুমি কারে হাসাও কারে বা কাঁদা, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। পিতাই গৌর হরি বল, হরি বল। লীলা প্রভু, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা বলো, এই কি তোমার লীলা। বাবা তুমি এভাবে কেঁদো না, শোনো বাবা, এই দেখো এই কৃষ্ণের বাঁশিটা তুমি নাও, আর বাঁশিটা নয়ে প্রচন্ড জোরে তুমি আমার মস্তকে আঘাত করো। দেখুন মা, বৈষ্ণব সেবার জন্য তারা কি করছে, শুধু অতিথি সেবার জন্য। যেই না তুমি মস্তকে আঘাত করবে, মুন্ড ছেদন হয়ে যাবে, আর মুন্ড ছেদন হয়ে গেলে তুমি আমার মুন্ডটাকে লয়ে চলে যাবে বাবা। আর এই নাও, এই যে চালগুলি, এই চালগুলি তুমি নাও। আর এই ধরটাকে যদি কেউ দেখে তাহলে তো কেউ চিনতে পারবে না যে আমি তোমার ছেলে। সন্দীপন মণি কাঁদতে কাঁদতে বলছে, মধু, কোনো বাবা কি পারে কোনো সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে? না রে মধু, এ তুই কি বলছিস? আমি যে তোর পিতা, আমি কখনো পারবো না মধু, আমি কখনো পারবো না। কিন্তু বাবা, এটা যদি তুমি না করো তাহলে যে তুমি অতিথিদের সেবা দিতে পারবে না। হরি বল, হরি বল। নাও বাবা নাও, আর তুমি দেরি করো না, নাও। সেই কৃষ্ণের বাঁশিটা লয়ে সন্দীপন মণির হাতে দিয়ে দিয়েছে। সন্দীপন মণি সেই বাঁশিটাকে লয়ে অঝোর নয়নে কাঁপতে কাঁপতে নিজ সন্তানের মস্তকে প্রচন্ড জোরে নব গোবিন্দাই বলে আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে মা, মধুমঙ্গলের মুন্ডটা ছেদন হয়ে গেছে। হরি বল, হরি বল। যেই না মুন্ডটা ছেদন হয়ে গেছে, সন্দীপন মণি সেই মুন্ডটাকে বুকের মধ্যে জড়িয়ে লয়ে অজর নয়নে কাঁদতে কাঁদতে চালগুলি লয়ে বলছে, কৃষ্ণ, এই যদি তোর মনে ছিল রে কৃষ্ণ, কেন কেন তুই আমার মরে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিয়েছিলি বল? কেন, কি অপরাধ করেছিলাম আমরা যে এত বড় সাজা দিলি? হরি বল, হরি বল। কৃষ্ণ, তোর কাছে তো কোনোদিন কোনো কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিতে। তুই ফিরিয়ে যদি দিলি, কেন কেন আবার এইভাবে কেড়ে নিলি? কি অপরাধ করেছিলাম যে এইভাবে তুই এত সাজা দিলি? কৃষ্ণ বল, কোন অপরাধে তুই এমন সাজা দিলি আমাদেরকে? বল কৃষ্ণ। অঝোর নয়নে কাঁদছি, মুন্ডটাকে লয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কৃষ্ণ। সেই মুন্ডটাকে লয়ে মা
লুকিয়ে রেখে সেই চাল দিয়ে রন্ধন করে অতিথিদের সেবা দিলেন। সেই তিনজন বৈষ্ণব যারা ছিল, চিন্তা করুন, শুধু অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের সন্তানের মুন্ড ছেদন করে দিল। অতিথিদের সেবা দিয়েই আর এবার তারা বিশ্রাম করছে, আর ঘরের ভেতর অঝোর নয়নে কাঁদছে। সেই মুন্ডটাকে বের করে সন্দীপন মুনি আর তার স্ত্রী, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম বলতে পারিস? কেন কেন তুই এইভাবে সন্তানকে আমার কেড়ে নিলি? আর কেড়েই যদি নিবি, কেন তুই ফিরিয়ে দিয়েছিলি বল? কৃষ্ণ, আমাদের একমাত্র সন্তান, একমাত্র আমার মা বলা ধন, তাকে কেড়ে নিলি। অঝোর নয়নে কাঁদছি, চোখের জলে চলেছে ভেসে। তুই কি করলি রে কৃষ্ণ? একমাত্র আমাদের নয়ন তারা হাই রে, আমি গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন কোথায় যাব? আহা হরি বল। আমি যে পুত্র হারা, আমি যে পুত্র হারা, মাঝ দরিয়ায় ডুবলো তরি, নেই কখনো কিনারা। হায় রে আমি এখন কোথায় যাব? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি যে সর্বহারা, আমি যে পুত্র হারা। তাহলে চিন্তা করুন মা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা, যারা নিজের পুত্রকে হত্যা করে দিয়েছিলেন। সকাল হয়ে গেছে, তারা যেই না ফিরে গেল, ফিরে যেতেই যমুনার জলে যেই না তারা স্নান করতে যাবে, অমনি কি করেছিল মধুমঙ্গলের দেহটা, ওই যে ধরটা ছিল মুন্ডহীন ধরটা, ওই দেহটা যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। তারা যেই না ডুব দিতে যাবে, অমনি দেখছে একটা মুন্ডহীন দেহ কাঁধে পইতে রয়েছে। আর এই তো ব্রাহ্মণের সন্তান। অমনি তাড়াতাড়ি তারা কি করলেন, সেই সন্তানটিকে লয়ে সন্দীপন মুনির আশ্রমে নিয়ে এলেন। সন্দীপন, সন্দীপন, কি হয়েছে মুনিবর? আবার আপনারা আমার আশ্রমে কিছু কি ভুলে গেছেন? আচ্ছা সন্দীপন, তোমার স্ত্রীকে দেখলাম, তোমাকে দেখলাম, কই তোমার ছেলেকে তো দেখলাম না, তোমার ছেলে কোথায়? সন্দীপন মুনি অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও হে ঋষিব, ও হে মুনিবর, আমার ছেলে তো গতকাল রাতে মারা গেছে। আমি যে নিজের হাতে আমার সন্তানকে হত্যা করেছি। হরি বল, হরি বল। কেন? ও হে ঋষিবর, আমি যদি সন্তানকে আমার হত্যা না করতাম,
তাহলে যে আমি আপনাদের সেবা দিতে পারতাম না। হরি বল, হরি বল। আমি শুধু অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের পুত্রকে বলি দিয়েছি। তাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। তিনজন এসেছিল প্রকৃত ভক্ত দেখতে, অমনি তারা নিজ রূপ ফিরে এসে বলছে, না না সন্দীপন, আমরা বড় ভুল করেছি। আমরা ভেবেছিলাম ভগবানের ভক্ত আর নেই, কিন্তু লক্ষ্য করলাম বন্ধুমঙ্গলের মতো সেবা দেওয়ার মতো আগ্রহী ভক্ত, সন্দীপন মুনির মতো এত বড় ভক্ত, কিন্তু না, ভুলের প্রায়শ্চিত্ত ভোগ কেন মধুমঙ্গল করবে? ভুল তো আমরা করেছি, চলো তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে হবে। তাই তারা সকলে মিলে একত্রিত হয়ে ভগবানকে ডাকতে লাগলেন, কেবলমাত্র মধুমঙ্গলের প্রাণ ফেরানোর জন্য। চলুন মা, শেষবারের মতো আমরাও সবাই মিলে একবার ডাকি, মধুমঙ্গলের প্রাণ ফেরানোর জন্য ভগবানকে একত্রিত হয়ে ডাকবো। সবাই হাত জোড় করুন। অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য যে সন্তান নিজের মুন্ড ছেদন করেছে, প্রাণটাকে বলি দিয়েছে, যে পিতা নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করেছে, সেই সন্তানের প্রাণ ফেরানোর জন্য সবাই মিলে করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, কৃপা করো। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। বিদায় গৌর হরি বল, হরি বল। কৃপা করো হে ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। তাই গৌর হরি বল, হরি বল। ও গো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। আমরা পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। একবার দেখা দাও হে আমার দয়াল। এই অবুঝ ভক্তের প্রাণ তুমি তাই গৌর হরি বল, হরি বল। ফিরায়ে ও তো জানতে কোনো অপরাধ করি না, কেন তবু এই ভক্তের প্রাণ যায়, পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। তুমি ছাড়া আর কেহ না, তুমি ছাড়া তাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো হে ভগবান,
এসে দাঁড়িয়েছে, দাঁড়া মাত্র সঙ্গে সঙ্গে যেই না কৃপা করেছে, মধুমঙ্গলের প্রাণ ফিরে পেয়েছে, মধুমঙ্গল আবার উঠে দাঁড়িয়েছে। তাহলে মা বৈষ্ণব সেবা দেখেছেন কেমন, শুধু বৈষ্ণব সেবার জন্য, অতিথি সেবার জন্য নিজের পুত্রকে বলি দিয়ে দিলেন। তাহলে সত্যিও ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়ের এখানে আবার ভক্ত ভগবানকে মিলনে রাখবো। তাই মিলন কালীন চলুন সবাই মিলে একটু আমরা যুগল আস্বাদন করি, যুগল গান আস্বাদন করি, সবাই মিলে জোর করে আবার উলুধ্বনি। তারপর পরবর্তী দল আসছে, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা আস্বাদন করবেন। চলুন সবাই মিলে জোর করে আমার উলুধ্বনি করুন দেখি। আনন্দ নব ঘন ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। সবাই আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা সদনে সদন দিনা ধন্য শ্রী নব ঘন আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। বলুন সবাই আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। হরিবল হরিবল। বলো নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে সব মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জে কাননে মোরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কুন্দি কানন মুরারি, ওগো কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জে কানন মুরারি চরণে শরণ লীলা হরি ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা কাননে সদন দিনা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। নিতাই গৌর হরি বল হরি বল। ধন্য শ্রী ত্রিভুবন ধাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম। ধন্য শ্রী ত্রিভুবন ধাম। ধন্য শ্রী